সিলেট শহরের বহু আলোচিত ট্রিপল মার্ডারের নেপথ্যে কি কেবলই কোনো অনৈতিক সম্পর্কের জের, নাকি কোটি টাকার সম্পত্তি দখলের ঠান্ডা মাথার কোনো চক্রান্ত? 6 ঘন্টার মধ্যে পুলিশের তদন্তের দাবি ঘিরে নানা প্রশ্ন তুলছেন নিহত স্বজন ও এলাকাবাসী। সিলেট শহরের ব্যস্ত এলাকা রায়নগর, সেখানকার মিতালি 111 নম্বর বাসাটি যেন এক মৃত্যু উপত্যকা। গত 12ই আগস্ট সকালে এই বাসা থেকেই উদ্ধার করা হয় বৃদ্ধ আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা কিশোরী তাহমিনার মরদেহ। তবে পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে বাবুল মিয়া, আর তা দেখে ফেলায় হত্যার শিকার হয়ে বৃদ্ধ দম্পতিও। সিসিটিভি ফুটেজ দেখে বাবুলকে শনাক্ত করে পুলিশ। প্রযুক্তি এইটার সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে। প্রেমের বিষয় এবং যে এইটার অন্যান্য যে বিষয়গুলি আছে, এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে যখন ইন্টারোগেশন করব, এটা পরে আসবে। তবে পুলিশের এই বক্তব্য পুরোপুরি মেনে নিতে পারছেন না স্থানীয়রা। পরদিন দুপুরে সুষ্ঠু তদন্তের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন তারা। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন তুলেন, শুধু প্রেমের সম্পর্কে বাধা পেয়ে হত্যা করা হলে ঘরের আলমারি লুট করার পরিকল্পনা কার ছিল? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মেয়েটার সাথে এটা আমি নিজে ব্যক্তিগত কখনো বিশ্বাস করি না। প্রেমের সাথে ফুলের সম্পর্ক থাকতে আর ছুরির সম্পর্ক থাকতে পারে না। অনৈতিক উদ্দেশ্য যে সে ঢুকেই থাকে, সে দরজা খুলে ঢুকেই মেয়েটাকে হত্যা করলো কেন? ওনার বেশ কিছু সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। আমরা মনে করি যে তদন্তের স্বার্থে সেটাও সম্পৃক্ত করা উচিত। ঘটনার সবচেয়ে রোমাঞ্চকর এবং সন্দেহজনক মোড় লুকিয়ে আছে একটি নির্দিষ্ট তারিখে, 19 আগস্ট। সিলেট শহরের রিকাবি বাজারে মূল্যবান একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী পক্ষের সাথে মামলা ও বিরোধ চলছিল নিহত বৃদ্ধ আব্দুস সাত্তারের। আগামী 19 আগস্ট ছিল সেই মামলার শুনানি, কিন্তু শুনানির ঠিক 1 সপ্তাহ আগেই নির্মমভাবে খুন হয়ে গেলেন সেই জমির মালিক বৃদ্ধ দম্পতি। হত্যাকাণ্ডের 61 ঘণ্টা পর শুক্রবার রাতে থানায় দেয়া লিখিত অভিযোগে পরিবার জমি সংক্রান্ত বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের কথাই উল্লেখ করে। ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারেন, এটা বড় হাতে পারে দুটো রিমান্ডে নিয়ে আমাদের ওনারা তাদের অতীতের কিছু হিস্ট্রি উল্লেখ করেছে। তো আমরা এটা তদন্তাধীন অবস্থায় আমরা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমরা চতুর্দিকে এই মামলার সব সাইট আমরা তদন্ত করি, এরপর লাস্ট আমরা প্রতিবেদন দাখিল করব। দ্রুত মামলার সুরাহা নিরপেক্ষ তদন্তই এখন সময়ের দাবি। এলাকাবাসী ও নিহত স্বজনদের নজর এখন পুলিশের দিকে। প্রকৃত অপরাধী আইনের আওতায় আসবে, নাকি সম্পত্তি আর খুনের সাথে জড়িত আসল ব্যক্তি ছাড় পেয়ে যাবে? এম এ কাইয়ুম, ওয়ান নিউজ, সিলেট।